দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে বাইপাস যাওয়ার পথে বিজন সেতু পেরিয়ে মোড় থেকে ডান দিক ঘুরে সামান্য এগিয়ে বাঁ দিকে গেলেই কসবা আদ্যামাতা কালী মন্দির। খুব পুরনো মন্দির সেটা কিন্তু নয়। 80-র দশকে এই মন্দির তৈরি হয়েছে। সাধক জ্ঞানদাস বাবা এই মন্দির প্রতিষ্ঠার বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেলের আজ ডেস্টিনেশন কসবা আদ্যামাতা কালী মন্দির। নমস্কার, আমি জয় চক্রবর্তী। আপনারা দেখছেন বিশ্বের অন্যতম ভিন্ন স্বাদের বাংলা ভাষায় আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত পরিচিত একটি মন্দির, যেটা কসবার আদ্যা কালীমাতা মন্দির হিসাবে পরিচিত। সেই মন্দিরে একেবারে মায়ের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মন্দির সম্পর্কে কিছু তথ্য তো থাকবেই, অবশ্যই থাকবে আদ্যা কালী সম্পর্কে বেশ কিছু তথ্য, যা আপনাদের জন্য আমি এই পর্বে উপস্থাপনা করব। এখন মায়ের আরতি চলছে। একসময় এই অঞ্চলে একটি বেদি ছিল। সবাই সেই বেদিতেই মাল্য অর্পণ করে পুজো দিত। তারপর জ্ঞানদাস বাবা এলেন, কাঠকয়লাতে এঁকে দিলেন মায়ের রূপ। তৈরি হলো মন্দির। এখন বহু মানুষ এই মন্দিরে আসেন, পুজো দেন, ভোগ দিতে এবং নিতেও পারেন। এবার আপনারা আসতে পারেন, পুজো দিতে পারেন, ভোগ দিতে পারেন, ভোগ নিয়েও যেতে পারেন, ওখানে দাঁড়িয়ে ভোগ খেতেও পারেন। এইভাবেই এই আবেদন রেখে আমরা এগিয়ে গেছি। মন্দিরে একটি প্রার্থনার জন্য আলাদা ঘরও আছে। মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে যে কেউ আসতে পারেন। কসবার এই মন্দিরে মাকে দর্শনের পাশাপাশি একটা অতিরিক্ত কিন্তু আপনাদের জন্য এখানে রয়েছে বিষয়, সেটা হচ্ছে প্রার্থনা করার জায়গা। যদি কখনো মনে হয় আপনার যে একান্তে কিছুটা সময় কাটাবেন, যদি কখনো মনে হয় যে মনটা অত্যন্ত ব্যাকুল, এই ঘরে এসে মায়ের মন্দিরের ঠিক নিচে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে এসে আপনারা কিন্তু আপনাদের মনের বাসনা যেমন জানাতে পারবেন, তেমন সেই ব্যাকুলতা কমাতে পারবেন, ভগবানের কাছে কিছুটা সময় দিতে পারবেন। এটা কিন্তু এই কমিটির একটা ভালো বিষয়বস্তু, যেটা সাধারণ মানুষের জন্য করা হয়েছে। এই মন্দিরে আদ্যা মা সদা জাগ্রত। আদ্যাশক্তি মহামায়া সম্পর্কে ব্যাখ্যাও তো জরুরি। মা এমন এক স্তরে আছেন, তিনি যেন স্থির।
আদ্যা শক্তি মহামায়া। বড় বিচিত্র তত্ত্ব, কারণ এই তত্ত্বের পারস্পরিকতা বিচার করতে গেলে সেটা এতটাই বৃহৎ, যেটা একটা ছোট্ট এপিসোডে ধরাটা খুব ডিফিকাল্ট। আর আরও কিছু বিষয় আছে, সেটা পরে বলছি। তার আগে এটা বলি, আদ্যাশক্তি মহামায়া সম্পর্কে পরমা প্রকৃতি বলে অভিহিত করেছিলেন শিবপুরাণ। আমরা শিবপুরাণে শৈবজিমের মধ্যে একটা বিশেষ অবস্থান পাই, যেখানে শিব তার বাঁদিকের অংশটাকে তিনি মাতৃশক্তি এটা জন্য একটা বিশেষ রূপ ধারণ করেছিলেন। অনেকে সেটাকে অর্ধনারীশ্বর বলেন, কিন্তু এটা অর্ধনারীশ্বরবাদ নয়। পরমা প্রকৃতিবাদের মধ্যে পুরুষ আর প্রকৃতি তত্ত্ব বলে আলাদা কিছু নেই। এই তত্ত্বটা প্রকাশ পেয়েছে এই আদ্যাশক্তি মহামায়া তত্ত্বে। এটা আরও খানিকটা বড়োভাবে ডিফাইন করা যায় যখন শক্তিজিমে আমরা ঢুকবো। যখন শাক্ত মতের মধ্যে আমরা ঢুকছি, তখন দেখা যাবে পার্বতী বাবা হিমালয়কে, তার পিতা, তাকে একটি বিশেষ রূপ দেখিয়েছিলেন। সেই রূপটা ভেরি ইন্টারেস্টিং। সেই রূপের মধ্যে এমন অদ্ভুত অদ্ভুত কিছু বৈচিত্র্য ছিল, যেমন তার শিবের মতো তার কিছু আচরণ, তার পশ্চার, আবার একই সঙ্গে নারীর মতো, প্রকৃতির মতো তার কিছু পশ্চার। এইসব মিলিয়ে তার একটা অদ্ভুত বিষয় তৈরি হয়েছিল, যেটা কতগুলো জিনিসকে আইডেন্টিফাই করে। যেমন এতে আমাদের দেবী গীতা যাকে বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে ওই যে মা তার নিজের যে রূপটি একটি ভয়াবহ রূপ প্রায় দেখিয়েছিলেন, সেই রূপে তার যে কপাল, সেই কপালেতে প্রকাশিত হচ্ছে সত্যলোক। আমরা সপ্তলোকের মধ্যে সত্যম ব্যবহার করছি পুজোর সময়, তো সেই সত্যম কিংবা সত্যলোক তার কপালে প্রকাশিত, অর্থাৎ আজ্ঞায়। তার মাথার ওপর যে চুল, রাশিকৃত চুল, তা হচ্ছে আমাদের এই ব্রহ্মাণ্ড, ইউনিভার্স। ব্রহ্মাণ্ড বলতে কিন্তু শুধু পৃথিবী বুঝবেন না। ব্রহ্মাণ্ড বলতে আমরা আমাদের যে ছায়াপথে আছি, ছায়াপথে কত কোটি, কত শো কোটি গ্রহ, পরমাণু, এই গ্রহ, নক্ষত্র, উপগ্রহ রয়েছে, তার সম্পর্কে এখনও সঠিক ধারণা কারণ নেই। তা আমাদের এই ছায়াপথ, এরকম আরও অজস্র ছায়াপথ আছে। কত ছায়াপথ আছে তার সম্পর্কে কোনো ধারণা নেই। তাহলে এই ভয়ঙ্কর মহাশূন্যের মধ্যে ছায়াপথ আফটার ছায়াপথ, আর তার ভেতর অবস্থিত গ্রহাণুপুঞ্জ, নক্ষত্রপুঞ্জ, যা সংখ্যায় বিচার করা সম্ভব নয়, অসীমতার প্রকাশ, সেইটা প্রকাশ করবার জন্য মা মহামায়া তার চুল, এটাই আইডেন্টিফাই করা হয়েছে। তার যে চোখ দুটি, তার একদিকটাকে বলা হচ্ছে রবি, আরেকটিকে চন্দ্র, সূর্য এবং চন্দ্র। তার কান, 4 দিক, অর্থাৎ 10 দিকই, মানে কোণগুলোকে ধরে নিলে 10 দিকই ওই কানের প্রকাশ পায়। 10 দিকের হেন কোনো নাদ শক্তি নেই, কোনো মহাজাগতিক বা পার্থিব কোনো শব্দ নেই যা মহামায়ার কর্ণকুহরে প্রবেশ করে না। এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মা মহামায়া সম্পর্কে বর্ণনা করতে গিয়ে দেবীগীতা বলছেন যে মায়ের প্রিয় হচ্ছে মৃত্যু, অর্থাৎ অন্তিমতা। অন্তিমতা তার প্রিয়, এবং তার আবার মায়া, তাকে মায়া বলা হচ্ছে তো সঙ্গে। তার মায়ার প্রকাশ হচ্ছে তার দাঁত। তাকে যে হাস্যমুখর অবস্থায় দেখতে পাওয়া যায়, যে আমরা যে দাঁতের শাড়ি দেখি, সেটা সেই আবেগের, সেই মায়ার আবেগের প্রকাশক, মায়ার আবেগের প্রকাশক। তাহলে আমরা দেখতে পেলাম তার হাসি আর দাঁত, এটা খুব পারস্পরিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। হাসি অংশটা হচ্ছে মায়া, আর দাঁতের যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে তার আবেগের প্রকাশ। একটি সাপ একদিন আপন মনে মন্দিরে মায়ের কাছে এসেছিল, তারপর নিজে থেকেই আবার চলে যায়।
সেই সাপকে কিন্তু খুঁজে আর পাওয়া যায়নি। আমাদের যখন পেছনের অফিসে যখন আপনাকে দেখাই, তখন একটা সাপ এখান দিয়ে দেখি, আমরা যখন আসি অফিসের দিকে তখন সাপ দেখে এখান থেকে ঘুরে আপন মনে উপর দিক দিয়ে বেরিয়ে গেছে। এই অলৌকিক ঘটনাটা আমার চোখে পড়েছে। মায়ের কাছে সমর্পিত হলে তবেই এই শূন্য অবস্থান ধরা পড়া সম্ভব। আদ্যা মা সম্পর্কে ব্যাখ্যা করেছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য। এই রূপটা না কোনো শুরুর রূপ, না সেটা শেষের রূপ, না এতে অন্তিম প্রকাশ পাচ্ছে, না এতে সূচনা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আদ্যাশক্তি মহামায়া তত্ত্ব আমাদের গৌড়ীয় অবস্থানে আমরা যে মূর্তি পাই, সে মূর্তির পায়ের দিকটা যখন আপনি তাকাবেন তখন ভেরি ইন্টারেস্টিং। আমরা দক্ষিণাকালী বা বামাকালীতে কোনো পা এগিয়ে আছে, দক্ষিণ পা কি বাম পা, সেটা আমরা চিহ্নিত করতে পারি। কিন্তু আদ্যাশক্তির মহামায়ার যখন আমরা পা দেখব, আমাদের গৌড়ীয় যে প্রতিকৃতিগুলো বা যে মূর্তিগুলো তৈরি হয়েছে, তাতে দুই পা স্থির, প্যারালাল, একদম সমান্তরালভাবে স্থির, আর নিচে সদাশিব নেই, শিব সাহিত্য নন। অর্থাৎ পুরুষ প্রকৃতি আদি শক্তি মহামায়া নিজেই। তিনি একই সঙ্গে নিশ্চল তত্ত্বের অবস্থান করেছেন, তিনি নির্মোহ তত্ত্বের অবস্থান করেছেন, তিনি একই সঙ্গে এমন একটা স্তরকে বা এমন একটা স্তরের প্রতীক হিসেবে নিজেকে রেখেছেন যেখানটা শুরুও নয় শেষও নয়, তিনি স্থির অবস্থান। অর্থাৎ নয় উনি প্রচুর কোনো ক্রিয়া করবার পর স্থির হলেন, অথবা কোনো ক্রিয়া করতে যাবেন তার আগে স্থির হলেন। অর্থাৎ এটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে এটাকেই আমরা শূন্য অবস্থান বলতে পারি। যদিও শূন্য অবস্থানকে আমরা ভাষা দিয়ে বর্ণনা করা খুব কঠিন কাজ। এটা আমাদের আধ্যাত্ম জগতের যারা চর্চা করেন, যারা সাধন মার্গে রয়েছেন, তারা শূন্য অবস্থান, শূন্য যোগ আছে, এরকম অনেক কিছু বিষয় আছে যেখানে শূন্যতা প্রাপ্তি। কারণ শূন্য তো কখনো অরিজিনাল শূন্যের যে পজিশান, সেটা আপনি কখনো তো বিন্দু অবস্থানের মতো সেটা আপনি কখনো এঁকে দেখাতে পারবেন না। এবং সেটা কারণ যতই আপনি সরু করুন না কেন, যতই ছোট করুন না কেন, তার একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে। কিন্তু বিন্দু অবস্থান বা শূন্য অবস্থানে ওগুলো নেই, তার ডেফিনেশনের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। তার মানে এটা একটা ইমাজিনারি স্টেট, যেটা কল্পিত অবস্থায় আপনাকে ওই ভাবনাটা ভাবতে হবে, যা কল্পনার দ্বারা পৌঁছানো ডিফিকাল্ট, যতক্ষণ না আপনি তা অনুভব করবেন। অনুভব করবার জন্য সাধনার প্রয়োজন। অর্থাৎ যতক্ষণ না সাধক তার সাধন স্তরে আসছে, ততক্ষণ পর্যন্ত আদ্যাশক্তি মহামায়ার প্রকৃতি উন্মোচিত নয়। পুরুষ এবং প্রকৃতি একই সঙ্গে এই যে ফর্ম, এই ফর্মে লীলা করছে, যার আলাদা কোনো জেন্ডার নেই, কোনো রকম লিঙ্গ নির্ধারণ করা খুব মুশকিল। আমরা গৌড়ীয় যারা রয়েছি তারা মাতৃশক্তিতে বিশ্বাস করি বলে আমরা আমাদের মতো করে করছি, অন্যরা অন্যরকমভাবেও করতে পারেন। কিন্তু সবটাই ঠিক, কারণ যার শুরুও নেই, যার শেষও হয় না, যার সীমা নেই, যা অসীম, যার সময় নেই, সময়ের বাইরে যিনি অবস্থান করেন, তাকে আপনি কিসে অভিহিত করলেন সেটা কোনো রকম তাতে মাইনে রাখে না। বিষয়টা এখানে আপনি একে একেবারে কঠিন যোগশাস্ত্র দিয়ে, কঠিন তন্ত্রযোগ বা রাজযোগ বা যে কোনো ক্রিয়াযোগ, যে কোনোভাবে তাকে আপনি ধরবার চেষ্টা করতেই পারেন, ধরতেও পারবেন। একই সঙ্গে আপনি ভক্তির জোরে ধরতে পারবেন। এটাই সবথেকে সহজ পন্থা। যদিও সেটা আসতে গেলে খুব সহজে আসে না, সেটা আসবার আগে অনেক না হ্যাঁ না হ্যাঁ অনেক কিছু বিষয় থাকে। ফলে অর্থাৎ যেভাবেই হোক না কেন, আপনি যদি সমর্পিত হন, তাহলে আপনি এই শূন্য অবস্থান, মহামায়ার লীলা ঠিক কিভাবে তিনি বিরাজিত তা ধরা সেখানে পড়তে পারে। এটা হচ্ছে আমরা আদ্যাশক্তি মহামায়ার মোটামুটিভাবে খানিকটা বিন্যাস করবার চেষ্টা করলাম, যা
এপিসোডে ধরা খুবই মুশকিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বলতে হবে আরেকটা বিষয়, যে বিষয়টায় কোনো কিছু সূত্রপাত, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু ম্যানিফেস্টেশন, এই যে প্রকৃতিটা, যে প্রকৃতিটার ছবি আমরা গৌরীয়ভাবে পাই বা আমাদের শাস্ত্রীয় পুরাণভাবেও পাই, সেটা এমন একটা মজার বিষয় যেটা নিজে নিজে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারে, অথবা সে কোনো কিছু ম্যানিফেস্টেড যদি নাও হয়ে থাকে সেটাকে ধ্বংস করতে পারে। তিনি নিজেই হচ্ছেন একমাত্র ক্রিয়াশীল, আর তিনি ক্রিয়া করে যা যা উৎপন্ন করছেন সেটাও তিনি। এই তত্ত্বটা বুঝতে গেলে অবশ্যই তাকে সাধনক্রমেই বুঝতে হবে, কারণ শুধুমাত্র সৎসঙ্গে এরকম একটা দর্শনকে ব্যাখ্যা করা খুব মুশকিল। তো আজকে আমরা আদ্যাশক্তি মহাপায়ার যতটুকু পারলাম, যতটুকু সম্ভব বোঝানো, যতটুকু শক্তি মা আমাকে দিয়েছে ততটুকু পর্যন্ত বলবার চেষ্টা করলাম। আজকের পর্ব এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিরণ্যগর্ভ অফিসিয়াল মনে করে যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য প্রয়োজন হয়। আপনাদের একটা লাইক, আপনাদের একটা ভালো মন্তব্য আমার কাছে অনুপ্রেরণার মতো। সেই কারণে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। আমি আরও বেশি পরিবারের অংশ হতে চাই, আর সেই কারণেই সাবস্ক্রাইবার সংখ্যা যত বেশি বাড়বে তত বেশি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভালো থাকবেন সবাই। মা আদ্যা সবাইকে মঙ্গল করুন এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান, আজকের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।